ছবির প্রযোজক আবারও ভয়ানক আপডেট দিল। এবার তার হাজবেন্ড আপডেট দিল। গতকাল দিয়েছে তার ওয়াইফ, এখন তো হাজবেন্ড। অসাধারণ আপডেট যে বরবাদ ছবি হলিউডের সাথে যে জয়েন্ট ভেঞ্চার ছবি হতে যাচ্ছে, সেখানে নায়িকা থাকতে যাচ্ছে পাকিস্তানের। এই আপডেট দিয়েছে, তার সাথে সাথে কি বলছে শাকিব খানকে নিয়ে সেটাও বলবো, আপনাদের সাথে খোলাসা করা হবে। খুশি লাগতেছে যে একটার পর একটা আপডেট আসতে আসে, শাকিব খানের আপডেটগুলো আসতে আসে, ভালো লাগতেছে। সকালের আপডেট আজকে সব কিছু ডাইকে যাইতেছে, এখন শুধু শাকিব খানের আপডেট চলতেছে। শাকিব খানের প্রযোজক, শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ। সে যা বলছে সেটা ভাষায় প্রকাশ করার মতন অবস্থানে নাই, সেটা আস্তে আস্তে আপনাদের সামনে খোলাসা করা হবে। খালি একটু নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব ফলো করে দেন। আসছে শাকিব খানের নেক্সট ধামাকা পাকিস্তানি নায়িকার সাথে। রেডি তো আপনারা? ইস, রেডি রেডি। হ্যাঁ, আমি বলি উনি কি বলছে সেটা আপনাদের সামনে একটু পড়ে শোনাই। ওয়েট ওয়েট। অ্যাকচুয়ালি আমাদের যে স্বপ্নটা দেখতে আছি শাকিব খানের সাথে, যে বহির্বিশ্বে অনেক নায়ক নায়িকা সাথে অভিনয় করবে একসাথে, সেটা আমাদের আস্তে আস্তে সেই আশাটা পূরণ হতে আছে। যাই হোক, আপডেট, ভয়ানক আপডেটটা আমি বলি। রিয়েল এনার্জি প্রোডাকশনের সাথে শাকিব খানের অলরেডি আরেকটি প্রজেক্ট সাইন করে ফেলছে। আমরা বলছি না, গতকাল যে আপা যে কথাগুলো বলছে, সে বলছে শাকিব খানের সাথে আলোচনা করছে, কিন্তু আজকে তার হাজবেন্ড বলতেছে, হাজবেন্ড নাকি জড়াই গেছি নিকুচি না, ভুল হইলে মাফ করে দিন, সে বলতেছে যে শাকিব ভাইয়ের সাথে আমরা অলরেডি একটা সাইন করে ফেলছি, আরেকটি ছবি সাইন করে ফেলছি। প্রজেক্টটি হলিউডের সাথে যৌথ নির্মিত। প্রজেক্টটি হলো হলিউডের সাথে জয়েন্ট ভেঞ্চারের সাথে নির্মিত হবে। আপনারা তো গতকালই জেনে গেছেন যে বরবাদের পর শাকিব খানের নেক্সট ছবি হয়েছে হলিউডের সাথে জয়েন্ট ভেঞ্চারে, সেটা আপনারা আপডেট পেয়ে গেছেন। এখন আমাদের পরবর্তী আপডেট হয়েছে, প্রযোজক বলছে, প্রযোজক আজিম হারুন মতে, ওনার নাম হয়েছে আজিম হারুন। উনি আরও কি বলছে, এই সিনেমাতে নায়িকা হিসেবে পাকিস্তানের কেউ থাকতে পারে, পাকিস্তানের কেউ থাকতে পারে। 100% সঠিক না, কিন্তু পাকিস্তানের নায়িকা থাকতে পারে, সে আশা প্রত্যয় করতেছে। বরবাদ সিনেমার প্রযোজক ভাই যা বলছে সেটা আমাদের কাছে অন্যরকম একটা ফিল দিতেছে। আজকে এমনিই আমাদের কাছে ভালো ভালো কাটতেছে, অসাধারণ হবে। কিন্তু আমাদের বাংলাদেশে ভালো ভালো নায়িকা পাকিস্তানের বলে, মানে কি আর বলবো, ভাষা হারিয়ে গেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, সব কিছু আমরা দেখতে পারবো। অপেক্ষা আমাদের যেখান থেকে আমরা এইগুলো পাইতেছি, ছড়াইতেছে, এগুলো আমাদের ভালো লাগার বিষয়। যাই হোক, আপনারা বুঝতে পারছেন যে শাকিব খানের নেক্সট ছবি পাকিস্তানি নায়িকা হতেও পারে, না হতে পারে। কিন্তু আমি বলবো পাকিস্তানি নায়িকা হোক আর না হোক, কিন্তু আমরা যদি বলিউড থেকে কোনো নায়িকা না নিই, অন্য ক্যারেক্টার নিই, তাহলে ঠিক আছে। যদি একজন নায়ক আর নায়িকার সাথে সেই গভীরতা যদি ফুটে না হলে, তাহলে দর্শকরা যেই আরামটা পায় না। যেরকম রাজকুমার ছবিটা যে সেরকমভাবে চলে নাই, কেন নায়িকা অভিনয় ভালো হয় নাই। ছবিগুলো প্রিয়তমার সেই অনেক ভালো হয়েছে, অনেক অনেক গুণ রাজকুমার ছবি ভালো হয়েছে, কিন্তু চলে নাই ওই এক কারণে। চলছে, টাকা আসছে, কিন্তু ওই কারণের জন্য চলে নাই। যাই হোক, আমরা আমাদের যে আশাটা নিয়ে আমরা বসছি যে শাকিব খান গ্লোবালি এক একটা নায়িকার সাথে অভিনয় করবে। বাংলাদেশি নায়িকা তো সবার সাথে করা হয়ে গেছে কম বেশি, নতুনদের একটা সুযোগ দিক, সেটা হচ্ছে অন্যরকম। কিন্তু পুরান নায়িকা না থাকলেও, একজন জনপ্রিয় নায়িকা না থাকলেও কাজ হয় না, তাহলে একটা ছবির হাইপ ওঠে না। একটা শাকিব খান থাকলে তার সাথে যদি আরেকজন থাকে, তাহলে হাইপটা অন্যরকম ওঠে। আর নতুনদের সাথে শাকিব খান করলে সেগুলো সুপারহিট বাম্পার প্রিয়তম হয়েছে না। কিন্তু পুরান একজন যদি চিনে থাকে, তাহলে তার 5 জন দর্শক থাকলে ওই শাকিব খানের যে 25,000 আর 5 জন দর্শক একসাথে কাউন্ট হয়, তাহলে গভীরতা বাড়ে, শাকিব খানের অন্যরকম ফিল আসে, তাহলে আমরা একটা ছবি সাকসেসফুলি হয়। ধরুন তুফান ছবিতে শাকিব খান এবং মিমি চক্রবর্তী থাকায় ছবিটা যে হাইপ পড়ছে, যে দুষ্ট কোকিল আর উড়াদুরা, এই গান দুইটা যে লেভেলে গেছে, সেটা বাংলাদেশি নায়িকা হইলে কোনোদিনই সম্ভব না। এটা শাকিব খান আর মিমি চক্রবর্তী হওয়াই সম্ভব হয়েছে। কেননা এটা নতুন, যে ইন্ডিয়ার একটা নায়িকা ভালো হোক খারাপ হোক, কিন্তু বলবে ইন্ডিয়ার একটা নায়িকা। আর বাংলাদেশি নায়িকাদের তাদের জনপ্রিয়তা কিছু নয়, তারা খালি নাচবে আর এই হবে, রিলস করবে, এই করবে, ঝগড়া করবে এর সাথে এর, এইগুলোই করে বেড়ায়। এগো দ্বারা কোনো কিছু হয় না, এগো চাহিদা নাই, এগো হলের কোনো ভ্যালু নাই তাদের জন্য। যে 5 জন দর্শক এরকম নায়িকাই দেয় না, চোখে পড়ে না আমার চোখে। এটা হচ্ছে মূল কথা, যেই যা বলুক ওটা কোনো বিষয় না। যাই হোক, আমরা এই কথা বাদ দিয়ে আমাদের মূল ফোকাসে শাকিব খানের বরবাদের আপডেট কখন আসবে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। আর এই যে পাকিস্তানের নায়িকা হোক আর যে নায়িকা হোক, আমি চাই
যিনি বিদেশি হলিউডের সাথে যেহেতু জয়েন্ট ভেঞ্চার ছবি, এই নায়িকাটা যিনি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে বা পাকিস্তান থেকে, এই ভিতরে এক জায়গায় তার নিয়োগ। আমরা সব কিছু নষ্ট করতে চাই না, একটা ছবি হাইপ নষ্ট করতে চাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব। আগামীকাল কিছু না কিছু একটা আপডেট আসবে, যা আসুক সেটার আপডেটের অপেক্ষা আছি। আপনার কি অপেক্ষা আছেন কমেন্টে জানান। আর যারা নতুন আসছেন তারা জলদি সাবস্ক্রাইব, ফলো দেন আর শেয়ার করে দেন, মানুষের সামনে শেয়ার করে দেন, তাহলে এই খবরটা জানতে পারবো। অনেকেই তো ফেসবুকে চালায় না, তারা ইউটিউবে দেখবে। যাই হোক, আবার যারা ফেসবুক চালায় অনেকে ইউটিউবে জানে না, তাদের সুবিধা হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন। গুড নাইট এভরিওয়ান।